তো প্রথম অধ্যায়ে তিনি শুরু করেছেন কতগুলো শব্দ দিয়ে। যে কোনো ভাষার পাণ্ডিত্য অর্জন করতে হলে অবশ্যই ওই ভাষার শব্দগুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখতে পারবেন আপনারা কিছু শব্দ আছে। হুজুর। শব্দগুলো জি। আমার হুজুর। সাথে হুজুর পড়েন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। হুজুর, আম, মানে আজকে তো ক্লাস তো ছিল। হুজুর কি অ্যাবসেন্ট না চেঞ্জ হয়েছে ক্লাস হুজুরের? হাম্মদ হুজুর। চেঞ্জ আপনারা, হয়ে। জি আপনারা ঈশ্বরবী প্রথম বেচ, তাই তো? না না, আমরা তো এশো আরবির প্রথম ব্যাচ। জি জি, প্রথম ব্যাচ কিন্তু। আজ, জি আজকে শুরু করতে যাচ্ছেন, তাই তো? আহ, জি না, রাসেল ভাই না আমরা তো কথাটা বুঝিয়ে বলেন। না, আমি বলতেছি যে আজকে অথচ আমরা আমরা তো তো পরীক্ষা দিয়েছি আলিম এবার। আলিম বর্ষের প্রথম ব্যাচ, ঠিক আছে, কিন্তু আম, আজকে তো ক্লাসের বিষয়টা হচ্ছে ছিল অন্য, মানে হুজুরের ছিল, কিন্তু আমরা তো আপনাকে চিনতে পারতেছি না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে প্রথম থেকে পড়াচ্ছেন, আমরা তো আসলে অনেক দূর শেষ করে গেছি, যেহেতু আমরা মধ্যবার্ষিকী পরীক্ষাও দিছি। তো বিষয়টা হচ্ছে যে আহ, মানে এখন তো আমরা আসলে প্রথম আর আচ্ছা এসো আরবির প্রথম রাসেল খণ্ড ভাই, শেষের দিকে। রাসেল ভাই, হ্যাঁ। আমরা মুহতামিম সাহেবকে, হুজুর বেয়াদবি নিয়েন না, আমাদের ওস্তাদ নাইমুজ্জামান সাহেব মনে হয় উনি, না নাইমুল ইসলাম। তো উনি আমাদের ওস্তাদ এখন নতুন। আর আমরা, ওস্তাদ বেয়াদবি নিয়েন না, আমরা অফিসে একটু নক করি আমাদের মুহতামিম সাহেব হুজুরের কাছে। হুজুর আমাদেরকে যদি একটু নক, মানে একটু একটু কথা বলেন মুহতামিম সাহেব হুজুরের জি। সাথে, তো উনি হুজুর, আমাদেরকে মোতামিম বুঝিয়ে দিবে হুজুর, আর আপনি কি। কি শুনতে পাচ্ছেন? যদি আপনি প্রেজেন্ট থাকেন তো আপনি আমাদেরকে একটু হ্যাঁ বলেন বিষয়টা কি। হ্যাঁ, আমি যদি ভাইজান, হুজুরে একটা মেসেজ দিছিল, মেসেজের মধ্যে আজকে এশো আরবি ক্লাস করাবে ওস্তাদ নাইমুল ইসলাম স্যার, এটা বলছিল। জি জি। আর হচ্ছে হয়তো হুজুর আজকে নতুন আসাতে হয়তো হুজুর জানেন আর কি যে আমাদের ক্লাস কতটুকু আগাইছে, সেজন্য আমরা বলতে হয়। না না, আমাদের এই এসো আরবি শিখি ক্লাসটা করতো মনে হয় হাম্মাদ হুজুর, ঠিক আছে। জি জি, জি আমি সেটাই বলতেছি, হ্যাঁ, হাম্মাদ। তো কিন্তু হাম্মাদ বড় হুজুর হুজুর আমাদেরকে বলছে, এটা ক্লাসটা বড় করতো। হুজুর। আলহামদুলিল্লাহ আমরা অনেকটুকু আগে গেছি, আমরা আপাতত মোটামুটি অনেক ছিল। আচ্ছা আজকে যে শোনেন, প্রথম থেকে শুরু করছেন এই জন্য আমি, আমরা একটু মানে আমাদের আচ্ছা আমাকে আমাকে একটু হ্যাঁ বলতে দেন আসলে। জি আমাকে বলা হয়েছিল আর কি যে প্রথম থেকে কোনো বেচ যারা নতুন তাদেরকে পড়ানোর জন্য। তো আমি আসলে ওরকম ভাবে শুরু করছিলাম, যেহেতু আপনারা এখন যতটুকু পড়েছেন অতটুক থেকে শুরু করব, সমস্যা নেই। কিন্তু আপনারা, আপনাদের যে পেছনের যে পড়াটা আছে সেটা সুন্দর একটা রিভাইজ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আচ্ছা আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকেন। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে জি ইনশাআল্লাহ। হুজুর। আপাতত এখন আমরা যদি ওই টপিক নিয়ে যদি আলোচনা করি ক্লাস কোনটা হবে না হবে, তাহলে আমাদের সময়টাই বেকার যাবে। এখন যেহেতু আমরা শুরু করে ফেলছি, তাহলে আমরা কিছু, অন্তত কিছু মৌখিক তামরিন করে ফেলি, তাহলে আমাদের সময়টা কাজে লাগবে। জি জি হুজুর জি জি ইনশাআল্লাহ। যেহেতু আপনারা শুরু করছেন, আলহামদুলিল্লাহ আপনাদের এই শব্দ অর্থগুলো জানা আছে। আমি খুব জি দ্রুত আলহামদুলিল্লাহ। আগাচ্ছি, জি জানা আছে। মোটামুটি জানা আছে। আছে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন সারিরুন একটি খাট পর্যন্ত সবগুলো শব্দ মুজাক্কার। কিভাবে মুজাক্কার বুঝলাম আমরা? এই শব্দগুলোর শেষে গোলতা নেই, এই জন্য আমরা এই শব্দগুলো মুজাক্কার, এই জন্য আমরা বুঝতে পারলাম এই শব্দগুলো সব মুজাক্কার। আচ্ছা, দ্বিতীয়ত, আমার স্ক্রিন দেখা যায়? জি জি হুজুর দেখা যাচ্ছে। আচ্ছা, জি। দ্বিতীয়ত 19 পৃষ্ঠার মধ্যে দেখেন চলে গেছে, এখানে, উম, হ্যাঁ, 19 পৃষ্ঠা স্ক্রিন চলে গেছে হুজুর। এখানে। না, স্ক্রিন আছে, স্ক্রিন আছে, দেখা যাচ্ছে। আপনি আবার কেটে ঢুকেন, না দেখতে পারলে ভাইয়া। আমাকে তো দেখাচ্ছে না। আচ্ছা আপনারা আমার আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে আপনারা রেসপন্স করবেন ইনশাল্লাহ। আর বাকি এমনি আমার কথা শুনতে হবে। আচ্ছা, 19 নম্বর পৃষ্ঠায় দেখছেন এই যে এখানে মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, মিস্তরাতুন, হাকিবাতুন, কুররাসাতুন, তাওয়িলাতুন, হুজরাতুন, গুরফাতুন, নাফিজাতুন সবগুলো শব্দ শেষেই গোলতা আছে। তাহলে আমরা এই এখানে 8টার উপরে 8টা, এই 8 8 16টা শব্দ আমরা জানতে পারলাম যে এখানে দুই ধরনের শব্দ আছে, কিছু শব্দ মুজাক্কার, কিছু শব্দ মুয়ান্নাস। প্রাথমিক ছাত্রদেরকে আমরা বলি যে যেই শব্দের শেষে গোলতা নেই সেই শব্দগুলো মুজাক্কার, আর যেই শব্দের শেষে গোলতা আছে সেই শব্দগুলো মুয়ান্নাস। এটা হলো প্রথম, প্রথম দিকে ছাত্রদেরকে এভাবে বলা হয়। তারপরে আসেন 20 নম্বর পৃষ্ঠার মধ্যে কুফলুন, সুন্দুকুন, আহ তারপরে মিফতাহুন, এই শব্দগুলো মুজাক্কার। মিজল্লাতুন, সাইয়ারাতুন, আহ সাআতুন, নাজরাতুন, দারাজাতুন এই শব্দগুলো মুয়ান্নাস।
এই শব্দ আমি এতক্ষণ যা বললাম আপনাদের বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার? জি আচ্ছা, জি এখন আলহামদুলিল্লাহ। আসেন এই শব্দগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। যে এখানে আছে বই, মাদ্রাসা, রুলার। এখন বাংলা যেমন আমরা এটি ওটি ব্যবহার করি, ইহা উহা ব্যবহার করি, আরবিতেও এরকম নিকটবর্তী দূরবর্তী বোঝানোর জন্য হাজা এবং জালিকা, হাজা হাজিহি, জালিকা তিলকা ব্যবহার করা হয়। এখন আসেন যেই শব্দগুলো মুজাক্কার, নিকটবর্তী মোজাক্কার বোঝানোর জন্য আমরা হাজি ব্যবহার করব, আর দূরবর্তী মোজাক্কার বোঝানোর জন্য আমরা জালিকা ব্যবহার করব। যেমন এই যে উপরে যে শব্দগুলো আছে সবগুলো মোজাক্কার, কিতাবুন, কলামুন। তো আমরা যদি বলতে চাই নিকটবর্তী বই বুঝাতে চাই এটি একটি বই, তখন আমরা বলবো হাজা কিতাবুন, এটি একটি কলম, হাজা কলামুন, সেটি একটি বই, দালিকা কলামুন, দালিকা কিতাবুন, সেটি একটি কলম, দালিকা কলামুন। এভাবে আমরা প্রতিটা শব্দ দিয়ে একজন বলবো। আমার সাথে শুধু জাস্ট একজন বলেন। এই কিতাবুন শব্দটা দিয়ে হাজা দিয়ে একবার ব্যবহার করবেন, জালেকা দিয়ে একবার ব্যবহার করবেন। হ্যাঁ, একজন দ্রুত বলেন। জি, হাযা কিতাবুন, ইহা একটি বই। যালিকা এখন কলামুন, শুনেন, উহা একটি কলম। 1 মিনিট আমার কথা শুনেন। ইহা এবং উহা, এটি এবং সেটি, এটার একটা পার্থক্য আমি আপনাদেরকে বলে দিই। এখন আপনারা জানেন বর্তমানে আমাদের বাংলা ভাষাটা আগে ছিল সাধু ভাষা। সাধু ভাষা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলামের, তারপরে পর্যায়ক্রমে হুমায়ুন আহমদ হইতে, এদের সমসাময়িক পর্যায়ে ডক্টর শহীদুল্লাহ হতে এরা এই বাংলা ভাষাটাকে নতুন রূপ চলিত ভাষা আনছে। অতএব আমরা যেই যে সাধু ভাষা এখন ইহা এবং উহার ব্যবহার যেহেতু নাই, আমরা এটি এবং সেটি বলবো। হুজুর যখন কিতাব লেখছে 2007 সালে, এটার শেষ হুজুর এটা করছে, তখনও কিন্তু সাধু ভাষার একটা প্রচলন বা বই ইয়াতে ছিল। যেহেতু এখন সাধু ভাষা নাই, আমরা এটি এবং সেটি বলবো, ইহা এবং উহা বলার দরকার আপাতত নেই। এখন বলেন হাদা কিতাবুন, এটি একটি বই, দালিকা কিতাবুন, সেটি একটা বই। একজন বলেন, খুব দ্রুত বলবেন, আমরা দ্রুত আগাবো। হাযা কিতাবুন, ইহা একটি এটি একটি বই। যালিকা কলামুন, সেটি একটি কলম। না, ওই কিতাবুন দিয়ে আবার বলেন, হাদা কিতাবুন, এটি একটি বই, দালিকা কিতাবুন, সেটি একটি বই। হাযা কিতাবুন, এটি একটি বই। যালিকা কিতাবুন, সেটি একটি বই। হ্যাঁ, দ্রুত বলেন, সবগুলো বলেন, আমি কি সবগুলো শব্দ একেবারে দিয়ে বলেন। আচ্ছা, যে নিচের সবগুলা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাযা উপরে কিতাবুন, 8টা শব্দ দিয়ে বলুন। আচ্ছা আচ্ছা। হাযা কিতাবুন, এটি একটি বই। হাযা কলামুন, এটি একটি কলম। হাযা কুরসিয়্যুন, এটি একটি চেয়ার। হাযা বাইতুন, এটি একটি ঘর। হাযা বাবুন, এটি একটি দরওয়াজা। হাযা মিসবাহুন, এটি একটি বাতি। হাযা জিদারুন, এটি একটি দেয়াল। হাযা সারিরুন, এটি একটি খাট। জালিকা দিয়ে বলি নাকি? আমি মানে আপনাদেরকে আমি বলতে চেয়েছিলাম যে একটা দিয়েই হাজা এবং জালিকা দুইটাই ব্যবহার করে একসাথে বলবেন। হাজা কিতাবুন, এটি একটি বই, জালিকা কিতাবুন, সেটি একটি বই। হাজা কলামুন, এটি একটি কলম, জালিকা কলামুন, সেটি একটি কলম। এভাবে। হযরত, মুখটা তো চলে আসছিল ইহা উহা দিয়া, কিন্তু এখন একটু আনইজি ফিল করতেছি আর কি। মুখটা স্পিড ছিল কিন্তু আপনার ইহা উহা দিয়া। আচ্ছা, তাহলে আপনি ইহা উহা দিয়ে বলেন। আচ্ছা, হাযা কিতাবুন, ইহা একটি বই। জালিকা কিতাবুন, উহা একটি কিতাব। হাযা কলামুন, ইহা একটি কলম। জালিকা কলামুন, উহা একটি কলম। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। জালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাযা বাইতুন, ইহা একটি ঘর। জালিকা বাইতুন, উহা একটি ঘর। হাযা বাবুন, ইহা একটি দরওয়াজা। জালিকা বাবুন, উহা একটি দরওয়াজা। হাযা মিসবাহুন, ইহা একটি বাতি। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাযা জিদারুন, হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। হাযা সারিয়ুন, ইহা একটি খাট। জালিকা সারিরুন, উহা একটি খাট। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই যে শব্দগুলো আছে এগুলোর সাথে হাজা যাবে এবং জালিকা যাবে। আর জি এই যে মুয়ান্নাসের জন্য হাজি এবং তিলকা, এগুলোর সাথে এগুলা যাবে না। এখন আপনারা যদি এই ইয়েটা বুঝে থাকেন তাহলে আমরা নিচে আসতে পারি। এখন এই যে 19 নম্বর পৃষ্ঠায়, এখন এই যে এখানে যে শব্দগুলো আছে সবগুলো মুয়ান্নাস। তাহলে এখান থেকে আমরা যদি নিকটবর্তী কোনো কিছু বোঝাতে চাই তাহলে আমরা হাজি ব্যবহার করব, দূরবর্তী কোনো কিছু বোঝাতে চাইলে তিলকা ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি হাজিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা। জি হাজি সাবুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাবুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। আমার সাথে একজন খুব দ্রুত বলেন, যে বলেছেন সে না, অন্য একজন বলেন।
কে বলবে? হুম। যে বলবে তার দ্রুত শিখা হবে। মনে হয় কেউ বলবে না। আচ্ছা, যে বলবেন সেই বলেন, যে বলতেছিলেন সেই আচ্ছা বলেন। আমি বলতেছি, হ্যাঁ। জি। হাজিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, সেটি একটি মাদ্রাসা। হাজিহি সাবুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাবুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি মিসতারাতুন, এটি একটি রোলার। তিলকা মিসতারাতুন, সেটি একটি রোলার। হাজিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। হাজিহি কুরাসাতুন, এটি একটি খাতা। তিলকা কুরাসাতুন, সেটি একটি খাতা। হাজিহি তাওইলাতুন, এটি একটি টেবিল। তিলকা তাওইলাতুন, সেটি একটি টেবিল। হাজিহি হুজরাতুন গুরফাতুন, এটি একটি কামরা। তিলকা হুজরাতুন গুরফাতুন, সেটি একটি কামরা। হাজিহি নাজিফাতুন, এটি এখানে একটি একটা বাক্য না, হাজিহি গোরফাতুন এটি একটি কামরা, তিলকা গোরফাতুন সেটি একটি কামরা, হাজি হুজরাতুন এটি একটি কামরা, তিলকা হুজরাতুন সেটি একটি কামরা, কামরা। হাজিহি জি, নাফিসাতুন এটি একটি জানালা, তিলকা নাফিসাতুন সেটি একটি জানালা। জানালা। জি হযরত। আচ্ছা, তাহলে আমরা এই দুই ধরনের শব্দ দিয়ে দুই রকম ভাবে বাক্য শিখলাম। এখন আসেন, এই যে এই বাক্যটা যে আমরা এখন যে বাক্যটা বানানো শিখলাম, এই বাক্যটা যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, তাহলে এই বাক্য শুরুতে হাল অথবা আমরা যুক্ত করব। কি যুক্ত করব? হাল হাল অথবা অথবা আ। আ। হ্যাঁ, আমরা পড়েছিলাম হাজা কিতাবুন। আচ্ছা, আমি সহজে দুইটা পিকচার আপনাদেরকে দেখাই, যেই পড়াগুলা এই দুইটা পিকচারের মধ্যে চলে আসবে। হ্যাঁ, দেখেন এখানে আছে। আমার স্ক্রিন কি দেখা যায়? জি হযরত, দেখা যাচ্ছে। জি। এখন আমরা এই বাক্যটাকে পড়েছিলাম হাজা কিতাবুন এটি একটি বই, হাজা কলামুন এটি একটি কলম। এখন আমরা যদি এটাকে প্রশ্নবোধক করতে চাই, তাহলে হাজার শুরুতে আমরা একটা অথবা হাল মিলাবো। তো আহাজা কিতাবুন এটি কি একটি বই, অথবা আল হাজা কিতাবুন এটি কি একটি বই। এখন আমার সাথে আপনি দ্রুত বলেন এই শব্দগুলা দিয়ে, শুধু আহ, একবার হাজা দিয়ে ব্যবহার করে প্রশ্নবোধক করে, আবার জালিকা দিয়ে প্রশ্নবোধক করে দেখেন। হ্যাঁ, বলেন। হাল হাযা কিতাবুন, ইহা কি একটি কিতাব? হাল, জি হযরত, কথা বুঝতে পারলাম না, আরেকটু বুঝিয়ে বলেন তো আমাকে। মানে এখানে আপনি যেভাবে বাক্যগুলো আগে পড়েছেন সেভাবেই পড়েন, শুধু হাল যুক্ত করে অথবা যুক্ত করে, হাল যুক্ত আচ্ছা করে বলুন। আচ্ছা। হাল হাযা বাইতুন, ইহা কি একটি বাড়ি? হাল হাযা কুরসিয়ুন, ইহা কি একটি চেয়ার? হাল হাযা কলামুন, ইহা কি একটি কলম? হাল হাযা কিতাবুন, ইহা কি একটি কিতাব বা বই? হাল যালিকা বাবুন, উহা কি একটি দরওয়াজা? হাল হাল যালিকা মিসবাহুন, উহা কি একটি বাতি? হাল যালিকা জিদারুন, উহা কি একটা দেয়াল? হাল যালিকা সারিরুন, উহা কি একটি খাট? আচ্ছা, এটা বলেন এখন। এটা তাহলে হবে হাল দিয়ে হবে হযরত নাকি? হ্যাঁ, অবশ্যই হাল দিয়ে হবে। যেহেতু প্রশ্নবোধক, জি হাল হবে। হ্যাঁ। হাল হাজিহি হাকিবাতুন, এটি কি একটি ব্যাগ? আপনি হাল হাজ, একদম সিরিয়াল, হ্যালো, একদম সিরিয়াল ভাবে জি বলেন, উপরে থেকে বলেন, উপর মাদ্রাসাতুন থেকে বলেন, সাবরতন, এভাবে আচ্ছা মিস্তরাতন, বিরতন, পর্যায়ক্রমে। হ্যাঁ। আচ্ছা। হাল হাজিহি মাদ্রাসাতুন, এটি কি একটি মাদ্রাসা? হাল হাজিহি সাবুরাতুন, এটি কি একটি ব্ল্যাকবোর্ড? হাল হাজিহি মিসতারাতুন, এটি কি একটি রোলার? হাল হাজিহি হাকিবাতুন, এটি কি একটি ব্যাগ? হাল হাজিহি কুরসি, এটা কি কুরাসাতুন, এটি কি একটি খাতা? হাল হাজিহি তাওইলাতুন, এটি কি একটি টেবিল? হাল হাজিহি হুজরাতুন, এটি কি একটি কামরা? হাল হাজিহি গুরফাতুন, এটি কি গুরফাতুন, একটি গুরফাতুন, এটি কি একটি কামরা? হাল হাজিহি নাজিফাতুন, এটি কি একটি নাফিসাতুন, জি নাজিফাতুন নাকি নাফিজাতুন? নাফিজাতুন একটি জ্বালানা। নাফিজাতুন। হ্যাঁ, এখন তিলকা দিয়ে নাফিজাতুন, বলুন। জি। হাল তিলকা মাদ্রাসাতুন, সেটি কি একটি মাদ্রাসা? হাল তিলকা সাবুরাতুন, সেটি কি একটি ব্ল্যাকবোর্ড? হাল তিলকা মাস মিসবা নাকি মিসতারাতুন, সেটি কি একটি মিস্তরাতুন, মিসতারাতুন। হাল তিলকা মিসতারাতুন, সেটি কি একটি রোলার? হাল তিলকা হাকিবাতুন, সেটি কি একটি ব্যাগ?
হাল তিলকা কুররাসাতুন সেটি কি একটি খাতা, হাল তিলকা তাওবিলাতুন সেটি কি একটি টেবিল, হাল তিলকা হুজরাতুন সেটি কি একটি কামরা, হাল তিলকা গুরফাতুন সেটি কি একটি কামরা, হাল তিলকা নাফিজাতুন সেটি কি একটি জানালা? আচ্ছা, এখন আপনারা এই এমন যদি হয় যে আপনারা নিজেরা যদি ধরাধরি করেন তাহলে আরো পরিষ্কার হবে। তো আমি আপনাদেরকে ধরি, হ্যাঁ, আমার সাথে একজন বলবেন। হুম। আমি আরবি বলবো প্রথম, আপনি আমার সাথে বাংলা বলবেন। বলেন, এটি হাদা কিতাবুন, ইহা একটি বই। হাল হাদা কিতাবুন। ইহা কি একটি বই? এটা কি একটি বই? হ্যাঁ, সবাই সবাই বলবেন। যাদের সম্ভব, যাদের সাউন্ড দেওয়া সম্ভব তারা অবশ্যই বলবেন, আর যাদের আওয়াজ আছে অথবা সমস্যা আছে তারা অবশ্যই মিউট করে, আপনি আপনি মিউট করে অবশ্যই আমাদের সাথে সাথে বলবেন, তাহলে আপনার শেখাটা ভালো মতো হবে আর কি। বলেন, আহ হাদা কলামুন, ইহা কি একটি এটা কলম? কি একটি কলম? হাজা কলামুন। ইহা কি একটি এটি একটি কলম? কলম। এটা একটি কলম। হ্যাঁ, হাল হাজা কলামুন। ইহা কি এটা কি কি একটি একটি কলম? কলম? হুম, হাদা কুরসিয়ুন। ইহা একটি ইহা একটি চেয়ার। চেয়ার। হাল হাদা কুরসিয়ুন। ইহা কি একটি এটি কি চেয়ার? একটি চেয়ার? হাল হাদা বাইতুন। ইহা কি একটি ঘর? ইহা কি একটি ঘর? হাল হাদা বাবুন। ইহা কি একটি দরজা? বাবুন। হাজা হাজা বাবুন মানে দরজা। জি। হাজা মিসবাহুন। ইহা কি একটি বাতি? ইহা কি একটি বাতি? এটি একটি বাতি। খেয়াল করে কোনটায় আমি প্রশ্নবোধক করি, কোনটায় প্রশ্নবোধক করি না, এটা খেয়াল করে বলবেন। হাদা বাবুন। ইহা কি একটি দরওয়াজা? এটি একটি ইহা দরজা। ইহা ইহা না না, একটি- ইহাই হবে না। ইহা কি হবে না? ইহা একটি দরওয়াজা। ইহা হ্যাঁ, একটি দরজা। হাল হাদা জি। হাল হাদা বাবুন। এটি কি একটি ইহা কি দরজা? একটি ইহা কি একটি দরওয়াজা? দরজা? হাল হাজা মিসবাহুন। ইহা কি একটি বাতি? এটি কি একটি বাতি? হাদা জিদারুন। ইহা কি একটি ইহা ইহা একটি দেয়াল? দেওয়াল। ইহা একটি দেয়াল। এই প্রশ্নবোধক করলে প্রশ্নবোধক করবেন, প্রশ্নবোধক না করলে প্রশ্নবোধক করবেন না। এটার জন্য, এটা যাতে ভুল না হয়, এটার জন্য আপনাকে অবশ্যই ভালো করে শুনতে হবে এবং খুব সতর্কতার সহিত বলতে হবে। বলুন, হাদা জিদারুন। ইহা একটি দেয়াল। ইহা একটি দেয়াল। হাল হাদা জিদারুন। ইহা কি একটি ইহা দেয়াল? কি একটি দেয়াল? হাজা সারিরুন। ইহা ইহা একটি একটি খাট। খাট। হ্যাঁ, যালিকা কিতাবুন। ইহা উহা একটি একটি কিতাব। বই। হ্যাঁ, হাল যালিকা কিতাবুন। ইহা কি একটি কিতাব বা বই? যালিকা বলেছি, উহা উহা ইহা না। উহা কি একটি বই? হ্যাঁ, খেয়াল করে বলবেন অবশ্যই। হাল যালিকা কিতাবুন। উহা কি উহা একটি কি বই? একটি বই? হাল যালিকা কলামুন। উহা কি উহা একটি কি একটি কলম? কলম? হ্যাঁ, আপনারা অবশ্যই চাইলে যারা এই পিকচার গুলো আসলে যারা একদমই শব্দ অর্থগুলো জানা নেই, তারাই দেখে দেখে বলার কারণে তাদের এই শব্দগুলো আলাদা প্রেসার নিয়ে মুখস্থ করতে হবে না। এই জন্য মূলত এই পিকচারটা সামনে রেখে এই তামরিন গুলো করানো। না হলে আপনাদেরকে আমি পিকচার ছাড়াই, যেহেতু আপনারা পারেন, আপনাদের জন্য উচিত ছিল আমাকে নিজে থেকে বাক্য ধরা, যেহেতু প্রাথমিক শিক্ষার্থীদেরকে আমরা এইভাবেই সাধারণত শিখাই আর কি। হ্যাঁ, বলুন, যালিকা কুরসিয়ুন। উহা একটি ইহা চেয়ার। একটি চেয়ার। উহা একটি চেয়ার। হ্যাঁ, হাল যালিকা কুরসিয়ুন। উহা কি একটি চেয়ার? উহা কি একটি চেয়ার? হুম, এখন একজন আমাকে ধরেন, আমাদেরকে ধরেন, সবাইকে একজন ধরবেন আর আমরা বলবো। ছাত্রদের থেকে একজন ধরবেন আর আমরা সবাই মিলে বলবো। হ্যাঁ, হাযা কিতাবুন। জালিকা দিয়ে। হ্যাঁ, ইহা আমি একটি যেখান বই। থেকে শেষ, আচ্ছা হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, বলুন, হাযা কিতাবুন। এটি একটি ইহা বই। একটি বই। আমার সবাই মিল, একজন ধরবে, আমরা সবাই বলবো। হ্যাঁ, আগে বুঝবেন, তারপরে উত্তর দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হাল হাযা কিতাবুন। এটি কি একটি বই? সবাই বলেন, এটি কি আমি একটি বই? বলতেছি। একটি বই। হাযা কলামুন। এটি একটি কলম। ইহা একটি কলম। হাল আচ্ছা, হাযা ইহা একটি বই কলামুন। আছে। হুম, হাল হাযা কলামুন। এটি ইহা কি, কি একটি ইহা কি একটি কলম? কলম? ইহা কি একটি কলম? হাযা কুরসিয়ুন। ইহা ইহা একটি একটি চেয়ার। চেয়ার। হাল হাযা কুরসিয়ুন।
ইহা ইহা কি কি একটি একটি চেয়ার? চেয়ার? ইহা কি একটি চেয়ার? হাযা বাইতুন, ইহা একটি ঘর। হাল হাযা ইহা একটি বাইতুন, ঘর। ইহা কি একটি ঘর? ইহা কি একটি ঘর? হুম। হাযা বাবুন, ইহা একটি ইহা একটি একটি দরজা। দরজা। হাল হাযা বাবুন, ইহা কি ইহা একটি কি একটি ইহা দরজা? কি একটি দরজা? দরজা? হাযা মিসবাহুন, ইহা একটি বাতি। ইহা একটি বাতি। হ্যাঁ, সবাই বলেন, সবাই বলেন, কেউ মিস দেবেন না। হ্যাঁ। হাল হাল হাযা মিসবাহুন, ইহা কি একটি ইহা কি ইহা একটি কি বাতি? একটি বাতি? বাতি? হাযা জিদারুন, ইহা ইহা একটি একটি দেয়াল। দেয়াল। হাল হাযা জিদারুন, ইহা কি ইহা কি একটি একটি দেয়াল? দেয়াল? হাযা সারিরুন, ইহা ইহা একটি একটি খাট। খাট। হাল হাযা সারিরুন, ইহা কি একটি খাট? ইহা কি একটি খাট? জালিকে দিয়ে পর ধরেন। জি। যালিকা কিতাবুন, সেটি একটি বই বা উহা একটি বই। উহা একটি আপনারা বই। বলেন, উহা একটি আপনারা বই। বলেন। আমি শুনবো, আপনারা বলবেন। জি। হাল যালিকা কিতাবুন, উহা কি একটি বই? উহা কি ইয়া একটি উহা বই? যালিকা কলামুন, উহা একটি কলম। উহা একটি কলম। হাল যালিকা কলামুন, উহা কি একটি কলম? উহা কি একটি কলম? যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। উহা একটি চেয়ার। হাল যালিকা কুরসিয়ুন, উহা কি একটি উহা কি চেয়ার? একটি চেয়ার? যালিকা বাইতুন, উহা একটি উহা ঘর। একটি ঘর। হাল যালিকা বাইতুন, উহা উহা কি কি একটি একটি ঘর? ঘর? যালিকা বাবুন, উহা একটি উহা একটি দরজা। দরজা। হাল যালিকা বাবুন, উহা উহা কি কি একটি একটি দরজা? দরজা? উহা কি একটি দরজা? যালিকা মিসবাহুন, উহা একটি উহা একটি বাতি। বাতি। উহা একটি হাল যালিকা মিসবাহুন, উহা কি একটি বাতি? যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। হাল যালিকা জিদারুন, উহা কি একটি দেয়াল? যালিকা আচ্ছা, সারিরুন, উহা একটি খাট। হাল হ্যাঁ, যালিকা এখন এই সারিরুন, মহানা শব্দগুলো দিয়ে উহা বলেন, কি একটি একটু খাট? বলেন মহানা শব্দগুলো দিয়ে। হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাল হাযিহি মাদ্রাসাতুন, আল হাযিহি মাদ্রাসাতুন, ইহা কি একটি এটিকে মাদ্রাসা? ইহা কি একটি মাদ্রাসা? হাযিহি হাযিহি সাবুরাতুন, ইহা একটি হ্যাঁ, বলেন। ব্ল্যাকবোর্ড। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাল হাযিহি সাবুরাতুন, ইহা কি একটি উহা কি ব্ল্যাকবোর্ড? ইহা কি একটি ব্ল্যাকবোর্ড? হাযিহি মিসতারাতুন, ইহা ইহা একটি একটি রোলার। রুলার। হাল হাযিহি মিসতারাতুন, ইহা কি একটি ইহা কি রোলার? একটি রুলার? হাযিহি হাকিবাতুন, ইহা একটি ইহা ব্যাগ। একটি ব্যাগ। হাল হাযিহি হাকিবাতুন, ইহা কি ইহা একটি কি একটি ব্যাগ? ব্যাগ? হাযিহি কুরাসাতুন, ইহা একটি ইহা খাতা। একটি খাতা। হাল হাযিহি কুরাসাতুন, ইহা ইহা কি কি একটি একটি খাতা? খাতা? হাযিহি তাওয়িলাতুন, ইহা একটি ইহা একটি টেবিল। টেবিল। হাল হাযিহি তাওয়িলাতুন, ইহা কি ইহা একটি কি একটি টেবিল? টেবিল? হাযিহি হুজরাতুন, ইহা একটি ইহা একটি কামরা। কামরা। হাল হাযিহি হুজরাতুন, ইহা কি একটি কামরা? ইহা কি একটি কামরা? হাযিহি গুরফাতুন। ইহা একটি কামরা। ইহা আচ্ছা, একটি কামরা। এখন তিলকা দিয়ে ধরেন, তিলকা দিয়ে। তিলকা দিয়ে দূরবর্তী মহানাস দিয়ে। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। হাল তিলকা মাদ্রাসাতুন, উহা কি একটি উহা কি মাদ্রাসা? একটি মাদ্রাসা? তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। হাল তিলকা সাবুরাতুন, উহা কি একটি উহা কি ব্ল্যাকবোর্ড? একটি ব্ল্যাকবোর্ড? তিলকা মিসতারাতুন, উহা একটি উহা একটি রোলার। রোলার। হাল তিলকা মিসতারাতুন, উহা উহা কি কি একটি একটি রোলার? রোলার? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। উহা একটি ব্যাগ। হাল তিলকা হাকিবাতুন, উহা কি একটি উহা ব্যাগ? কি একটি ব্যাগ?
আপনারা যারা তিলকা বলতেছেন না তাদের জন্য কিন্তু অনেক অনেক মানে পিছিয়ে পড়ে যাবেন। আপনারা যারা বলতেছেন না অবশ্যই সবাই বলবেন। আপনি যদি সম্ভব হয় অন্যটা শোনো হইলেও পরে হইলেও বলবেন, যদি নিজে না পারেন তাও তাও এক ধরনের ফায়দা অবশ্যই আছে। এই জন্য বলা মিস করা যাবে না, অবশ্যই বলবেন। হ্যাঁ বলুন। তিলকা কুরওয়াসাতুন। উহা একটি ইহা একটি খাতা। খাতা। উহা একটি খাতা। হাল তিলকা কুরওয়াসাতুন। উহা কি একটি খাতা? তিলকা তাওয়িলাতুন। উহা একটি উহা টেবিল। একটি টেবিল। হাল তিলকা তাওয়িলাতুন। উহা কি উহা একটি কি একটি টেবিল? টেবিল। তিলকা হুজরাতুন। উহা একটি উহা কামরা। একটি কামরা। হাল তিলকা হুজরাতুন। উহা কি একটি উহা কামরা? কি একটি কামরা। তিলকা গুরফাতুন। উহা একটি উহা কামরা। একটি কামরা। হাল তিলকা গুরফাতুন। উহা কি উহা একটি কি একটি কামরা? কামরা। তিলকা নাফিজাতুন। উহা উহা একটি একটি জানালা। জানালা। হাল তিলকা নাফিজাতুন। উহা কি একটি উহা কি জানালা? একটি জানালা। আচ্ছা এখন আসেন, আমি একটু উল্টো, এখন তো আপনারা একদম ধারাবাহিক হাজা এবং জালিকা, হাজি এবং তিলকা দিয়ে বলেছেন, আমি একটু উলট পালট করে জিজ্ঞাসা করি। আপনারা অবশ্যই একদম মানে সর্বোচ্চ সতর্কতার সহিত খেয়াল করে বলবেন। বলেন। হাদা কুরসিয়ুন। ইহা একটি ইহা কি একটি চেয়ার। চেয়ার। ইহা একটি চেয়ার। হাল হাদা কুরসিয়ুন। ইহা কি একটি ইহা চেয়ার? কি একটি চেয়ার। হাল জালিকা কুরসিয়ুন। উহা কি উহা উহা কি কি একটি একটি চেয়ার। চেয়ার? উহা কি হ্যাঁ। একটি চেয়ার। হাল হাজা জিদারুন। ইহা একটি উহা কি জিদারুন, একটি দেয়াল। চেয়ার। না, দেয়াল। 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 হাল হাজা জিদারুন। ইহা কি একটি দেয়াল? হ্যাঁ। হাল হাজা সারিরুন। ইহা ইহা কি একটি একটি খাট। ইহা একটি খাট। ইহা কি একটি যালিকা খাট। বাইতুন। উহা একটি যালিকা ইহা একটি বাইতুন। ঘর। উহা একটি ঘর। হ্যাঁ। হাল হাজা সারিরুন। ইহা ইহা কি কি একটি একটি খাট। খাট? হ্যাঁ। হাল জালিকা জিদারুন। ইহা কি ইহা কি একটি একটি দেয়াল। দেয়াল? আবার হাল জালিকা জিদারুন। ইহা কি একটি উহা দেয়াল? কি একটি দেয়াল। ইহানা। ও জালিকা, খেয়াল করে উহা। বলেন। উহা। হ্যাঁ। হাল হাজা বাইতুন। ইহা ইহা কি কি একটি একটি ঘর? ঘর। যালিকা মিসবাহুন। উহা একটি ইহা একটি উহা একটি বাতি। বাতি। উহা একটি বাতি। হ্যাঁ। দেয়াল বলা যাবে না, বাতি বলতে হবে। হ্যাঁ। হাল হাজা কুরসিয়ুন। ইহা কি একটি চেয়ার। ইহা কি একটি চেয়ার? ইহা কি একটি চেয়ার। আচ্ছা এখন আমি মন্নাস শব্দ দিয়ে একটু এলোমেলো করে ধরি। বলেন। হাল হাল হাজিহি মিস্তরাতুন। এটি কি ইহা একটি কি একটি রোলার? ব্ল্যাকবোর্ড। ইহা কি রুলার। ইহা কি একটি রুলার। আচ্ছা তারপর বলেন। হাল তিলকা তাওয়িলাতুন। ইহা কি একটি উহা তাওয়াইলাতুন? কি ইহা একটি কি একটি টেবিল? উহা কি একটি টেবিল। উহা কি একটি টেবিল। আবার হাল তিলকা তাওয়িলাতুন। উহা কি একটি টেবিল? উহা কি একটি টেবিল। হাল হাল তিলকা নাফিজাতুন। উহা কি একটি জানালা? উহা কি একটি জানালা। হাজিহি হুজরাতুন। এটি কি একটি কামরা? এটি কি এই একটি আমি প্রশ্নবোধক করি নাই, খেয়াল জি। করে বলবেন। হাদিহি হুজরাতুন। ইহা একটি কামরা। ইহা একটি কামরা। হুম, হাল হাজিহি কুররাসাতুন। ইহা কি একটি খাতা? হ্যাঁ অবশ্যই সবাই বলবেন। হ্যাঁ। হাল তিলকা সাব্বুরাতুন। উহা কি ইহা একটি ব্ল্যাকবোর্ড? উহা কি একটি আচ্ছা ব্ল্যাকবোর্ড। আচ্ছা হাল তিলকা মাদ্রাসাতুন। উহা কি উহা একটি কি একটি মাদ্রাসা? মাদ্রাসা। হাল হাজিহি নাফিজাতুন। উহা কি এটি একটি কি একটি জানালা। হাল তিলকা নাফিজাতুন। উহা উহা কি কি একটি একটি জানালা। জানালা? হাল হাজা বাইতুন। ইহা কি একটি ঘর? উহা হাল হাল ইহা কি তিলকা, হ্যাঁ হাল জালিকা মসজিদুন। উহা কি একটি মসজিদ? ইহা কি হাল একটি হাজা মসজিদ। হ্যাঁ হাল হাজা বাইতুন। ইহা ইহা কি কি একটি একটি ঘর? ঘর। হাল হাজিহি মিস্তরাতুন। এটি কি একটি রোলার? হাজা কুরসিয়ুন। ইহা একটি চেয়ার। ইহা কি সবাই একটি অবশ্যই চেয়ার। বলবেন। আচ্ছা এখন আসেন, এই যে আমরা শিখলাম, এখন আমরা একটু বাংলা চর্চা করি। আমি বাংলা বলবো, আপনারা আরবি
আরবি বলবেন। আমি প্রথমে বলেছিলাম যে আমরা যে কোনো ভাষা শিখতে হলে আমাদেরকে 4 ধরনের যোগ্যতা অর্জন করতে হবে। একটা তো আপনি জি হুম আরবিটা অবশ্যই বাংলা থেকে আরবি বানানো, আরবি থেকে বাংলা বানানো অবশ্যই আপনাকে জানতে হবে। বলতে পারা, শুনে বুঝতে পারা, এটা এই 4 ধরনের আচ্ছা। যোগ্যতা, লিখতে পারা, পড়তে পারা, এই 4 ধরনের যোগ্যতা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। এখন আমরা বাংলা বলবো, আপনারা আরবি বলবেন। বলেন, এটি একটি বই। হাজা কিতাবুন। هذا كتاب هذا এটি كتاب একটি, হ্যাঁ অবশ্যই সবাই খেয়াল করে বলবেন, এটি একটি মাদ্রাসা। হাযিহি هذه মাদ্রাসাতুন। مدرسة এটি কি একটি বই? হাল হাযা কিতাবুন। هذا كتاب এটি কি একটি জানালা? হাল হাযা নাফিজাতুন। হ্যাঁ, খেয়াল করে বলবেন। هل هذه نافذة হ্যাঁ ও অবশ্যই। নাফিজাতুন। هل هذه হাযিহি نافذة কে যেন নাফিজাতুন। তুন বলা যাবে না, তুন। আমরা এক পেজ দেয় এমন কোন আমরা এখনো পড়ি নাই। আমি আপনাদেরকে এক পেজ দিয়ে এখনো এমন কিছু পড়াইনি। আজকে আমরা যা পড়েছি সেগুলো সব 2 পেজ দিয়ে। হ্যাঁ, বলেন, এটি কি একটি জানালা? হাল هل هذه হাযিহি نافذة নাফিজাতুন। এটি কি একটি বই? هل هذا كتاب হাযা هل কিতাবুন। হাল هذا হাযা كتاب কিতাবুন। সেটি কি একটি জানালা? تلك হাল هل তিলকা تلك হাল نافذة তিলকা নাফিজাতুন। হ্যাঁ, সেটি কি একটি মসজিদ? هل تلك হাযা না مسجد হ্যাঁ, ذلك হাল তিলকা না, হাল যালিকা মাসজিদুন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। বলেন, সেটি কি একটি কামরা? هل هذه হাল غرفة হাযিহি হুজরাতুন। হ্যাঁ, সেটি একটি চেয়ার। হাযিহি কুরসিয়ুন। هذا না না, هل হাযা কুরসিয়ুন হবে। هذا كرسي هل هذا সেটি كرسي একটি খাট। সেটি একটি খাট। هذا سرير যালিকা সারিরুন। গুড, মুমতাজ। আচ্ছা, তারপরে বলুন, সেটি একটি, সেটি কি একটি জানালা? هل হাল تلك হাযিহি نافذة নাফিজাতুন। এটি একটি দরজা। হাযা বাবুন। هذا باب এটি কি একটি দরজা? হাল هل হাযা هذا বাবুন। باب আপনারা এখন আমাকে একজন ধরবেন, আমরা বলবো সবাই। হ্যাঁ, একজন ধরবেন, আমরা সবাই বলবো। বাংলা ধরেন, আমরা বলবো। আপনার আশেপাশে অনেক শব্দ আছে, দেখেন, বই আছে, কলম আছে, খাতা আছে, টেবিল আছে, তারপর জানালা আছে, দরজা আছে, ঘর আছে, কামরা আছে। আপনার আশেপাশে একটু চোখ বুলালে দেখবেন অনেক পরিচিত শব্দ আছে। وهي একটি টেবিল তিলকা তাওবিলাতুন। আপনারা বলেন না। হ্যাঁ, আমি বলবো আপনাদের সাথে সাথে। হ্যাঁ, আমি আগে বলে ফেলি, আমি আগে বলবো না এখন থেকে, আপনারা বলবেন আগে। আপনাদের শুনে তারপর আমি বলবো। হ্যাঁ, বলুন। وهي একটি জানালা হাযা নাফিজাতুন। তিলকা। না তিলকা উহা না। নাফিজাতুন। উহা তিলকা হবে। হ্যাঁ, মুমতাজ। হ্যাঁ, ইহা কি একটি জানালা হাল বলেন, হাযিহি هل নাফিজাতুন। هذه نافذة আল হাযিহি নাফিজাতুন। হ্যাঁ, আর উহা প্রশ্নবোধকের কি একটা একটি ডং, কামরা প্রশ্নবোধকের একটা ডং থাকতে হবে। মানে উহা কি প্রশ্নবোধক একটি যে কামরা করতেছে, উহা কি একটা কামরা, এরকম একটা ধাক্কা থাকতে হবে। তাহলে বোঝা যাবে যে আমরা একটা প্রশ্নবোধক করতেছি। হ্যাঁ, উহা কি একটি কামরা হাযিহি নাফিজাতুন। هذه হাল غرفة হাযিহি নাফিজাতুন। হাল তিলকা গুরফাতুন। উহা বলা হয়েছে হাল তিলকা গুরফাতুন। ও ইহা একটি ব্ল্যাকবোর্ড হাজি সাব্বুর। আপনারা হাযিহি বলেন, আপনারা। সাবরাতুন। প্রশ্নবোধক না হাযিহি আমরা তো সাবরাতুন। আমরা তো প্রশ্নবোধক ইহা কি ছাড়াই একটি বললাম। হুম, ইহা কি একটি রোলার হাল। হ্যাঁ, হাল বলেন, হাল। হাযিহি মিসতারাতুন। مسطرة হ্যাঁ, মিস্তর তু না, তুন। আপনি এক পেজ দিচ্ছেন কেন? এক পেজ হবে না, 2 পেজ দিতে হবে। হুম, ইহা কি একটি খাতা হাল হাযা কুরসিয়ুন। ইয়া না, হাল হ্যাঁ, হাযা কুররাসাতুন। হাল হাজিহি হাল হাযিহি কুররাস। হবে হাযিহি হ্যাঁ, হাল হাজিহি হবে। হাযিহি কুররাসাতুন হাল আচ্ছা, হাযিহি এখন আসেন। কুররাসাতুন। আচ্ছা, আপনারা অবশ্যই এগুলো নিজেরা নিজে অবশ্যই অনেক প্র্যাকটিস করবেন, যেহেতু আমরা 1 ঘন্টার ক্লাস, সেই অনুযায়ী আমাদেরকে অনেক কিছু শিখতে হবে একসাথে।
ক্লাসে তো এরকম তামিন আসলে বেশি করা যাবে না। আমি জাস্ট আপনাদেরকে তামিনের পদ্ধতিটা, অনুশীলনের পদ্ধতিটা শিখিয়ে দিব। আপনারা অবশ্যই নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন অনেক বেশি করে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এখন আসেন, আপনি যদি একটা মোজাক্কারের জিনিসের দিকে ইশারা করেন, তাহলে ধরেন আপনার সামনে একটা বই আছে, এখন আপনি বলবেন এটা কি, এটা কি। এখন আমার সামনে বই আছে, আমি যদি প্রশ্ন করি এটা কি, আগে আসেন এটা আরবি কি, অথবা ইহা আরবি কি, হাজা, হাজা অথবা হাজিহি। ইহা আরবি কি, হাজা অথবা হাজিহি। হাজি। এখন হ্যাঁ, আমি যেহেতু বইয়ের দিকে ইশারা করছি এটি কি, তাহলে আমি একটা মোজাক্কারের দিকে ইশারা করছি, তাহলে আমাকে বলতে হবে এখানে মা হাজা। এখন আসেন কি এর আরবি কি, আপনি বলছেন হাল মানে কি, মা মানে কি, আ মানে কি। আসলে বাংলা ক রস্বইকার কি আর ক দীর্ঘইকার কি এর মধ্যে পার্থক্য আছে। যেই কি এর উত্তরে, মানে যেই কি এর উত্তরে হা এবং না দিয়ে উত্তর দেওয়া যায়, ওইটার ক্ষেত্রে শুধু হাল ব্যবহার করবেন, হাল হুজুর অথবা একটা আ। প্রশ্ন করতে আর চাচ্ছিলাম। আমাকে আগে বলতে দেন, পরে আপনি প্রশ্ন করেন, আমি শেষ করি তারপর ইনশাল্লাহ প্রশ্ন করেন। প্রথমে হাল এবং আয়ের দুইটার অর্থ হলো কি। এখন ক রস্বইকার কি, ক দীর্ঘইকার কি, এই কি কোন কি কোন জায়গায় ব্যবহার করে এটা আমি বলি আপনাদেরকে। প্রথমে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি খেয়েছো, আপনি এটার উত্তরে হা অথবা না দিয়ে উত্তর দিতে পারবেন, হ্যাঁ অথবা খেয়েছি, হ্যাঁ অথবা না। এখন তুমি কি খেয়েছো, এই প্রশ্ন কিন্তু আপনি শুধু হা না দিয়ে দিতে পারবেন না, বরং আপনাকে বলতে হবে আমি ভাত খেয়েছি, রুটি খেয়েছি, ডাল খেয়েছি। আমার কথা আশা করি বুঝতে পারছেন। মানে যেই কি হা এবং না দিয়ে দেওয়া যায় না, বরং পুরো উত্তরটা দিতে হয়, এই ক্ষেত্রে আমরা মা ব্যবহার করব। আর যেই কি এর ক্ষেত্রে শুধু হা এবং না দিয়ে উত্তর দেওয়া যায়, সেখানে আমরা হাল ব্যবহার করব। এখন আপনি কি প্রশ্ন ছিল করুন। হুজুর জি। এইখানে বললেন যে কলামুন, যেমন হাজা কলামুন, কি কলম, ইহা হুম তো এখন প্রশ্নটা হচ্ছে যে কলামুনের মিমের দুই পেশ, হুম তো এখানে নির্দিষ্ট করে বলছে একটি কলম, তো এখানে দুই পেশ থাকার কারণে কি নির্দিষ্ট করে হয়েছে, না শুধু এক পেশ থাকলে পরে এটা শুধু কলম হয়তো? প্রশ্নটা এটা। আচ্ছা, এখন নির্দিষ্ট অনির্দিষ্ট কখন হবে এটা আপনাকে এখনো পড়ানো হয়নি, এটা যথাসময়ে পড়ানো হবে এবং আপনি এটার উত্তর পেয়ে যাবেন। এখন শুধু আপনাকে বলা হয়েছে এটি একটি কলম, হাজা কলামুন, এটা শুধু আপনি এটা মুখস্থের মতো করে ইয়া করে ফেলেন। কিন্তু কিন্তু এখানে যদি হুজুর আমি বলি যে হাজা কলামুন, হুম ইহা কলম, হুম এখানে বলা হয়েছে ইহা হাজা। কলম, সমস্যা নাই। ইহা বললে, ইহা যখন আপনি বলবেন তখন ইহা দ্বারা একটি বোঝায়। আর যদি বলতেন যে এগুলো কলম, তখন আর ইহা থাকে না। জি হুজুর। বুঝতে পারছেন? জি। ইহা বললে ইহা একটিও বলতে পারেন, ইহা কলম, ইহা একটি কলম, একই কথা। আচ্ছা এখন আসেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি কখনো কখনো কোনো জিনিসের দিকে ইশারা করে বলি এটি কি, এখানে আমরা মা হাজা বলবো নাকি মা হাজিহি বলবো। যেমন আমাকে একটা বইয়ের দিকে ইশারা করে কেউ বললো এটা কি, এটার আরবি কি, কি হবে। তখন আমি যদি এই বইয়ের দিকে একটা ইশারা করে বলি এটি কি, তখন আমরা বলবো মা হাজি, মা হাজা। যদি বইটা দূরে থাকে সেটি কি, তখন আমরা বলবো মা জালিকা। আর যদি সেটা মন্নাস হয় যে সেটা কি, সেটা দিয়ে সে বুঝেছে একটা জানালার দিকে, তখন আমরা বলবো মা তিলকা। আবার যদি বলে এটি কি, এটি দিয়ে সে বুঝিয়েছে একটা মন্নাস শব্দ দিকে, তাহলে আমরা বলবো মা হাজিহি। এখন আমি আপনাদেরকে একজনকে প্রশ্ন করি, আমি একটা কলমের দিকে ইশারা বলতে ইশারা করে বলছি যে এটি কি, তার আরবি কি হবে? এটি কি? মাহাজা। হ্যাঁ, সেটি কি, একটা মোজাক্কারের মাহাজা দিকে ইশারা করে কলামুন জালিক, উত্তর মা দেওয়া। জালিকা। হ্যাঁ, উত্তর দেওয়ার দরকার না, আমরা শুধু প্রশ্ন করা শিখছি। হ্যাঁ, এখন আমি একটা জানালার দিকে ইশারা করে বলছি সেটি কি। মা জালিকা। জানালা তো তিলকা, কারণ মুয়ান্নাস না, বলতে হবে মা তিলকা। বুঝতে পারছেন? জি। হ্যাঁ, আমি একটা বাতির দিকে ইশারা করতে করে বলতেছি সেটি কি, মাজালিকা। মা হাদিহি জাল মাহাজ। মাজালিকা মিসবাহন। হবে। হ্যাঁ, মিসবাহন মানে বাতি, আর মিসবাহন যেহেতু মুযাক্কার, এই জন্য দূরবর্তী বোঝানোর জন্য মা জালিকা বলতে হবে। কি বলতে হবে? মাজালিকা। মা এখন জালিকা। আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় মা এবং কোথায় হাল হয়। যেখানে আমরা ক রস্বইকার কি দেই সেখানে হাল, যেখানে ক দৈর্ঘ্যইকার কি দেই সেখানে হলো মা। বুঝতে পারছেন? আরো জি সহজ করে হুজুর। বলি, যেটার উত্তরে হা এবং না দিয়ে যেটা উত্তর সমাপ্ত করা যায়, সেটা সেটাকে আমরা আরবিতে হাল ব্যবহার করব। আর যেটা উত্তর বিস্তারিত দিতে হয় সেটাকে আমরা
মা ব্যবহার করব। মা ব্যবহার। যেমন আমি যদি বলি তুমি তুমি কি খেয়েছো, এটার উত্তর আমি হা অথবা না দিয়ে দিতে পারবো। যাকে জিজ্ঞাসা করবো সে হা অথবা না দিয়েই দিতে পারবে। কিন্তু যখন আমি বলি তুমি কি খেয়েছো, এই ক্ষেত্রে আমি ক দীর্ঘইকার কি দিয়ে লিখবো এবং সে সে উত্তর দিবে জি আমি বলতেছিলাম। তো যদি আমাকে প্রশ্ন করতে হয় যে তুমি কি খেয়েছো, এই ক্ষেত্রে আমরা বলবো যে এখানে আমরা মা ব্যবহার করব। মা তাকুলু, আমরা যেহেতু এখনো ফেল পড়িনি, ফেল পড়লে আমরা দ্বারা এগুলো জানতে পারবো। তো আমরা এটাই বুঝতে পারলাম আজকে ইয়া থেকে, কোথায় হাল ব্যবহার করব এবং কোথায় মা ব্যবহার করব। তার মানে যদি হুজুর প্রশ্ন করি, আপনি যেটা বোঝাতে চাইছিলেন যে যেটা দ্বারা আপনার প্রশ্ন মানে প্রশ্নবোধক করাও যায় এবং তার উত্তরটা হ্যাঁ বা না দুইটাই আসে, সেইটার ক্ষেত্রে আপনার হাল, আর যেটার ক্ষেত্রে শুধু আপনার হচ্ছে না 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 আসে। বিস্তারিত উত্তর যেটা দিতে হবে সেটা হলো মা, সংক্ষিপ্ত যেটা উত্তর দেয় সেটা হলো হাল। না, আপনি যেটা বললেন যে একটা প্রশ্ন করলেন যে তুমি কি খেয়েছো, না তুমি কি খেয়েছো, তো এইখানে নাও দিতে পারে হ্যাঁও দিতে পারে, খাইনি অথবা খাইছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এখানে আমি হাল ব্যবহার করব। এই এই ক্ষেত্রে কি ক্ষেত্রে হাল, ব্যবহার হবে? এটাতে হাল এই হাল হাল। আর আর হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটা বললেন যে তুমি কি খেয়েছো, তার মানে এখানে সে হ্যাঁ উত্তরই চাচ্ছে যে তুমি কি খেয়েছো, যাই খাক হ্যাঁ একটা উত্তর এখানে আসবে। তো এখানে এই প্রশ্ন এইখানে করার ক্ষেত্রে আমরা মা ব্যবহার করব। আমরা যা এখানে শিখছি প্রশ্ন করবো যে এটা কি সেটা কি, এক্ষেত্রে আমরা হাল হাজা ব্যবহার করব নাকি মা হাজা ব্যবহার করব। এই জন্য আমি এই পার্থক্যটা আপনাদেরকে বলে দিয়েছি। জি হুজুর বুঝছি। তো আচ্ছা হুজুর এই যাতে আর একটা উদাহরণ আরবিতে দেন, যেটা যেটা দ্বারা আপনি বললেন যে তুমি কি খেয়েছো বা তুমি কি খেয়েছো, মানে আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা আমরা যদি বুঝতে পারবো। মাদা আকালতা, তুমি কি খেয়েছো, ঠিক আছে, এখানে এই ক্ষেত্রে আমরা মা ব্যবহার করলাম। এখানে যদি আমরা বলি হাল, আবার যদি বলি হাল আকালতা, তুমি কি খেয়েছো, এই প্রশ্ন একরকম। আর মাজা আকালতা, তুমি কি খেয়েছো, এই দুইটা আরেক রকম। যেহেতু জি হুজুর। আপনারা যেহেতু আপনারা এখনো ফেল করছেন কিনা জানি না, কিন্তু এটা ব্যাস বোঝানোর জন্য আমি এটা বললাম আর কি। বুঝতে পারছেন? জি জি হুজুর। আচ্ছা, এখন আসেন আমরা খুব দ্রুত কিতাবটা একটু পড়ে নিই। হ্যাঁ, একজন খুব দ্রুত কিতাবটা পড়েন যেহেতু সময় কম। হ্যাঁ, একজন শুরু থেকে পড়েন যাতে সবাই একদম ধরতে পারে। মিডিয়াম গতিতে পড়বেন। জি, আরবিটা হযরত। হ্যাঁ, হাজা কিতাবুন এখান থেকে পড়েন। আচ্ছা, হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা যালিকা কলামুন, উহা একটি কলম। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হুম হাযা বাবুন, ইহা একটি দরওয়াজা। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাযা বাইতুন, ইহা একটি ঘর। হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাযা সারিরুন, ইহা একটি খাট। হাযা জিদারুন, ইহা একটি খাট। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা সারিরুন, উহা একটি খাট। হাযা বাবুন, ইহা একটি দরওয়াজা। যালিকা জিদারুন, উহা একটি জি। হাজা বাবুন, হ্যাঁ, স্পষ্ট হাযা শুদ্ধ বাবুন, উচ্চারণ করবেন। জি, হুম হাযা বাবুন, ইহা একটি দরওয়াজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। হযরত আমার জিহ্বার গোড়ায় কি যেন একটা উঠছে, তো এখন আমি ব্যথা করে, আচ্ছা কথাটা ক্লিয়ার আসে আর না। আরিফ ভাই, জি এখানে কিন্তু এই বইতে কিন্তু একটা সুন্দর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যেমন হাজা বাইতুন, বাইতুন মানে কি, হাজা বাবুন, বাবুন দরওয়াজা। বাব দরজা, তার আচ্ছা মানে এখানে একটা এরর চিহ্নটা দেওয়া আছে খুব কাছে, তার মানে ইহা। আর আপনি দেখবেন যে হাজা এই মিস মিসবাহুন, মিসবাহুন মানে বাতি, উহা উহা একটি বাতি, তার মানে এরো চিহ্নটা অনেক দূরে দেওয়া। এটাই তো মনে হয় হ্যাঁ, বোঝাচ্ছে এটা হুজুর। এটা আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এটা এখন যেহেতু কাছে দূরে আপনারা বোঝাচ্ছে।
মূল শব্দটা দেখে অর্থ বলার চেষ্টা করবেন। হ্যাঁ, জি, এখন জালিকা আপনার হাজা জালিকা দেখবেন। তারপরে বলেন জি, হাজি মাদ্রাসা, এখান থেকে বলেন শব্দগুলো পড়া লাগবে না ওস্তাদ জি? শব্দগুলো যেহেতু আপনাদের জানা আছে এই জন্য আমরা দ্রুত আচ্ছা ঠিক আছে। হাজিহি সামনে যাবো। মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। তিলকা সাবুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি হুজরাতুন, এটি একটি কামরা। তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। হাজিহি কুররাসাতুন, এটি একটি খাতা। তিলকা তাওয়িলাতুন, এটি একটি টেবিল। হাজিহি মিসতারাতুন, এটি একটি রোলার। হাজিহি সাবুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, সেটি একটি জানালা। হাজিহি তাওয়িলাতুন, এটি একটি টেবিল। তিলকা মিসতারাতুন, সেটি একটি রোলার। তিলকা কুররাসাতুন, সেটি একটি খাতা। হাজিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। আচ্ছা, মাহাজা, ইহা কি? হাজা আচ্ছা, এই কিতাবুন, যে ইহা। হ্যাঁ, এই যে দেখেন এখানে মা হাজা দিয়ে প্রশ্ন করছে, এখানে জি হাল দিয়ে ব্যবহার করে না, তাহলে আমরা বুঝলাম যে এখানে ওই যে ক দীর্ঘ ইকার কি, এটি কি প্রশ্ন করলে তো আপনি হা অথবা না দিয়ে উত্তর দিতে পারবেন না, এটি একটি বই, পুরো উত্তর দিতে জি হবে। এই জন্য এখানে মা, না মা অর্থ কি, হাল অর্থ কি, এই পেজ যাতে না লাগে এই জন্য আমি এটা আপনাদেরকে বলে দিলাম আর কি। আর আমরা অবশ্যই হাল দিয়ে শিখে ফেলেছি, হাল হাজা কিতাবুন এই জাতীয় বাক্য আমরা কিছুক্ষণ আগে আমরা পড়েছি। হ্যাঁ, সামনে আগুন। মাহাজা, ইহা কি? হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। মাজালিকা, উহা কি? জালিকা কলামুন, উহা একটি কলম। মাহাজিহি, এটি কি? হাজিহি মিসতারাতুন, এটি একটি রোলার। মাতিলকা, সেটি কি? তিলকা সাবুরাতুন, সেটি একটি ব্ল্যাকবোর্ড। মাহাজা এখন আপনি বুঝতে উহা। পারছেন কেন এখানে মা হাজি হাজা হয়েছে, কেন হাজি হয়নি, কেন জালিকা হয়েছে, কেন তিলকা হয়নি, এগুলো বুঝতে পারছেন পার্থক্যগুলো? জি, আপাতত বুঝতে জি, পারতেছি। তো সামনে যান। আচ্ছা, মাহাজা, ইহা কি? হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মাজালিকা, উহা কি? জালিকা বাইতুন, উহা একটি ঘর। মাতিলকা, সেটি কি? তিলকা সাআতুন, সেটি একটি আহ, ঘড়ি। মাহাজা, উহা কি? হাজা কুফলুন, উহা একটি তালা। মাজালিকা, উহা কি? জালিকা জিদারুন, উহার উহা একটি দেয়াল। এটি ইহা কি, হাজা কুফলুন, ইহা একটি তালা। জালিকা, ও, হাজা, মাহাজা, ইহা কি? হাজা কুফলুন, ইহা একটি তালা। মাজালিকা, উহা কি? জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মাহাজিহি, এটি কি? হাজিহি এই না, মা মাহাজানা, মাহাজিহি। মা মা হাজিহি, জি মাহাজানা। জি, মাহাজিহি বলছিলাম হযরত। চেষ্টা করবেন, হ্যাঁ। মাহাজিহি, ইহা কি? মা হাজিহি, হাজিহি, জি, এটি কি? ঠিক না হযরত নাকি? ঠিক আছে বলেন। জি, বলেন। মাহাজিহি, এটি কি? হাজিহি নাযরাতুন, এটি একটি চশমা। মাহাজা, উহা কি? হাজা এই মিফতাহুন। ইহা কি, মাহাজা, ইহা কি? হযরত আমি তো বলছি, আমার কথা কি কেটে যায় নাকি? আপনি ভুল পড়ছেন। ও আচ্ছা, মাহাজা, ইহা কি? এই তো পড়তেছি নাকি, এটা হবে না? ইহা হবে না? হ্যাঁ, ইহা তখন উহা বলছিলেন, হ্যাঁ। ও, মাহাজা, ইহা কি? হাজা মিফতাহুন, ইহা একটি চাবি। মাতিলকা, সেটি কি? তিলকা হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। মাহাজা, ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। মাতিলকা, সেটি কি? তিলকা সাইয়ারাতুন, সেটি একটি কার বা গাড়ি। মাহাজিহি, এটি কি? হাজিহি মিজাল্লাতুন, এটি একটি ছাতা। দ্বিতীয় পাঁচ। এখন আজকে শুধু আমাদের প্রথম পাঠের উপরে আমরা পড়লাম আর কি। এখানে কিছু শব্দ আছে, এগুলো শব্দ দিয়ে আমি আপনাদেরকে ইয়া করানি। এখানে কুফলুন এই শব্দটা মুজাক্কার, সুন্দুকুন মুজাক্কার, আবার মিফতাহুন মুজাক্কার, আর বাকি নিচের গুলো আছে এগুলো মুয়ান্নাস। তাহলে আমরা আশা করি মুজাক্কার এবং মুয়ান্নাস শব্দগুলো চিনতে পারলাম, এবং কোন জায়গায় আমরা হাজা ব্যবহার করব এবং কোথায় আমরা জালিকা ব্যবহার করব সেটাও জানলাম, কোথায় আমরা হাদি ব্যবহার করব সেটাও জানলাম, কোথায় তিলকা ব্যবহার করব সেটাও জানলাম, এবং প্রশ্ন কিভাবে করে সেটাও জানলাম। আচ্ছা, জি হযরত। এখন আপনারা কি বিষয় নিয়ে বিতর্ক করছিলেন তখন, এখন বলুন। বিতর্ক, রাসেল ভাই বলতেছিলেন যে আমাদের হুজুর তো ছিল হাম্মাদ হুজুর, এখন কি হুজুর কি চেঞ্জ হয়েছে নাকি, এটার কথাই বলছিলেন মনে হয়। তা আমরা মনে করেন যে বিতর্ক বলতে সেটা না হযরত, আমরা তো অনেকটাই আগে গেছিলাম আরো। তো এই জন্য বলতেছি, হ্যাঁ, এখন তো আমাদেরকে একবারে প্রথম থেকে যেহেতু পড়ানো হচ্ছে, সেটার ব্যাপারে আর কি বলতেছিলাম, যে আমাদের তো পিছনে আচ্ছা হয়ে যাচ্ছে না, কারণ আমরা তো পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, এখন আমি বলি, আমি আসলে
আপনাদের এই প্রতিষ্ঠানে নতুন। এখন জি। আমাকে বলা হয়েছে যে আপনি যদি এদেরকে পড়াতে চান তাহলে পড়াতে পারেন, অথবা নতুন বেচ তাদেরকে পড়াতে পারেন। তা আমি বলেছিলাম যে আমাকে যদি একদম মাঝখানের কোনো ছাত্র দেন, আমি যেভাবে পড়ায় আসি ওই জি। মাঝখানের গতিটা ওরা, আমি যেভাবে পড়ে আসি ওই দুই গতি একসাথে মিলবে না। এই জন্য আমাকে যদি কোনো প্রথম থেকে ব্যাচ দেন তাহলে ভালো হবে। আমি আমার মতো করে একদম শুরু করে যতটুকু সম্ভব হয় আমার মতো করে নিয়ে আসলাম আর কি। এটা আচ্ছা, কথা তাহলে ছিল কি তো। হযরত আমাদের কি নতুন ছাত্র এবং আমরা কি পুরনো ছাত্র, তাহলে কি একই সাথে নাকি? আমি আসলে বিষয়টা জানি না। আজকের ক্লাসটা আপনারা শুধু উপকৃত হন, নতুন কিছু আচ্ছা, শিখছেন কিনা সেটা জানি না। এই উপকৃত হন এটাই আজকে ক্লাস আর কি। ঠিক আছে, এখন ঠিক আছে। বাকি জি হুজুর, অনেক আপনাদের পরিচালনা, আপনাদের শিক্ষকরা ওগুলো আসলে বলে দিবে সবকিছু, কোথায় কোন ক্লাস কিভাবে হবে না হবে জি, এই আর কি। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা কতটুকু পর্যন্ত পড়েছিলেন? আহ, আমাকে যদি একটু বলতেন আসলে। হ্যালো। জি, ষষ্ঠ পাঠ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, সামনের পাঠের আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই আমি। আজকে আমরা যে বাক্যগুলো পড়েছি ওই বাক্যগুলোয় যদি আমরা আমাদের হল থাকে তাহলে নতুন একটা শব্দ শুধু আমরা যোগ করব। নতুন একটা শব্দ কি করব? যোগ করবো। আগামী, হ্যাঁ, আগামী ক্লাসের প্রাথমিক যেখান থেকে শুরু করব ওইটার একটু ধারণা আপনাদেরকে দিচ্ছি আমি। আজকে যেখানে আমরা হাদা কিতাবুন পড়েছি ওই শব্দটার শেষে শুধু একটা শব্দ যোগ করব। আজকে আমরা পড়েছি হাদা কিতাবুন, আপনারা অবশ্যই এভাবে পড়বেন, আমি শিখাই দেই। হাদা কিতাবুন, এটি একটি বই। আল হাদা কিতাবুন, এটি কি একটি বই? দালিকা, একটা শব্দ দিয়ে 4 বার পড়া যায়। কয়বার পড়া যায়? 4 বার। চারবার। চার। হাদা, হ্যাঁ, হাদা কিতাবুন, এটি একটি বই। আল হাদা কিতাবুন, এটি কি একটি বই? দালিকা কিতাবুন, সেটি একটি বই। আল দালিকা কিতাবুন, সেটি কি একটি বই? কয়বার পড়লাম আমি? চারবার। চারবার। 4 বার। এখন আসেন এইখানে যে সিফাত গুলো আছে, জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, জামিলুন জামিলাতুন, কাবিরুন কাবিরাতুন, সগীরুন সগীরাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন আছে। এই শব্দগুলোকে আমরা ওই বাক্য, আমরা যে 4টা বাক্য শিখেছি ওই 4টা বাক্যের সাথে জোড়া দিব। কিভাবে দেখেন, আমরা পড়েছি হাদা কিতাবুন, এখন আমরা এটার সাথে একটা সিফাত যোগ করব, নতুন যোগ করব। হাদা কিতাবুন জাদিদুন, শুধু জাদিদুন শব্দটাকে আমরা শেষে যোগ করব। কোথায় যোগ করব? শেষে। শেষে। তখন অর্থটা কি হবে? ইহা একটি নতুন বই ছিল, এটি একটি বই, এখন হয়ে যাবে ইহা একটি নতুন বই। বই। এখন যদি আমরা দ্বিতীয় পড়ছিলাম হাল হাজা কিতাবুন, এটি কি একটি বই, এখন এই বাক্যটার শেষে আমরা জাদিদুন মিলাবো। হাল হাজা কিতাবুন জাদিদুন, এটি কি একটি নতুন বই, এভাবে। এখন আমরা তৃতীয় বাক্য পড়েছিলাম যালিকা কিতাবুন, সেটি একটি বই। এখন এই বাক্যের সাথে আমরা সিফাত যোগ করব জাদিদুন। যালিকা কিতাবুন জাদিদুন, সেটি একটি নতুন বই। এখন এটা আমরা চতুর্থ বাক্য পড়েছিলাম হাল দালিকা কিতাবুন, সেটি কি একটি বই, এখন আমরা জাদিদুনটাকে মিলাই। হাল দালিকা কিতাবুন জাদিদুন, সেটি কি একটি নতুন বই। আমার কথা কি স্পষ্ট? জি হযরত। এখন আমরা জি কেন হুজুর। জাদিদুন নিলাম, কেন জাদিদাতুন নিলাম না? কিতাবুন শব্দটা মুযাক্কার, এই জন্য আমরা জাদিদুন নিয়েছি। এখন যদি আমরা এরকম মুয়ান্নাস একটা শব্দ নেই, ঘড়ি, এটি একটি ঘড়ি। হাজি সাআতুন, হ্যাঁ, এখন এটি কি একটি ঘড়ি? হাল হাজি সাআতুন, এখন এগুলোর সাথে আমরা সিফাত লাগাবো। হাজিহি সাআতুন জাদিদাতুন, এটি একটি নতুন ঘড়ি। যেহেতু জাদিদ সাআতুনটা মুয়ান্নাস, সেজন্য সিফাতটাকে আমাদেরকে মুয়ান্নাস দিতে হবে। হাজিহি সাআতুন জাদিদাতুন, হাল হাজিহি সাআতুন জাদিদাতুন, তিলকা সাআতুন জাদিদাতুন, হাল তিলকা সাআতুন জাদিদাতুন। আমি যে স্টেপটা আপনাদের দেখাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? জি হুজুর। হ্যাঁ, এটা আমাদের পরবর্তী ক্লাস। শুধু জাস্ট আমি একটা ধারণা দিলাম। আমাদের সময় শেষ ইনশাল্লাহ। আপনারা, আমি যেভাবে 4টা বাক্য দেখাইছি ওই 4টা বাক্য দিয়ে আপনারা সবগুলো শব্দকে সামনে এনে আপনি এরকম বিভিন্ন দিকে ইশারা করে আপনি নিজে নিজে বলবেন। আপনার রুমে আপনি যে শব্দগুলো পড়েছেন এই সবগুলো শব্দ আপনার রুমে আছে। আপনার যেখানে থাকেন ওখানে দরজা আছে, ঘর আছে, কামরা আছে, বাতি আছে, পাখা আছে, হ্যাঁ, খাট আছে, চেয়ার আছে, টেবিল আছে, জানালা আছে, দরজা আছে। আপনার আশেপাশের শব্দগুলোই কিন্তু আপনি পড়েছেন। অতএব আপনি যদি এটা বলেন বা প্র্যাকটিস করেন তাহলে আপনার একটা জড়তা আছে ওটা দূর হবে এবং বলতে পারবেন, শুনলে বুঝতে পারবেন।
একসময় লিখতেও পারবেন, একসময় কেউ বললে সেটাও বুঝতে পারবেন। আজকের মতো এখানেই থাকুক নাকি? জি, জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ ভাই, আরিফ ভাই চলে গেছেন? উনি মনে হয় চলে গেছে। ও, বিষয়টা হচ্ছে যে আলিরাজ ভাই আছেন? আলিরাজ ভাই আছে দেখা যাইতেছে। আলিরাজ ভাই আছেন? আলিরাজ জি ভাই, বলেন। জি আচ্ছা বিষয়টা হচ্ছে জি যে আপনি তো লাব্বাইক। প্রথম দিকে ক্লাস করছিলেন, আমি তো মানে মাঝ পর্যায়ে এসে ভর্তি হয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে কি, জি এই যে হুজুর হাল এবং মানে হাল শব্দটা ব্যবহার করতেছে, তো আমি যেটা বুঝতে মানে জি এই শব্দটা তো বইয়ের কোনো জায়গায় আমি দেখি না প্রথম পাঠে। এখানে মা শব্দটা আছে আছে। ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, জি জি, এখানে হুজুর বলছে না ওই পার্থক্যকারে কি এবং কি, রসিক এবং দীর্ঘিকারে পার্থক্য আছে এখানে। হুম, তো না সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতেছি এই শব্দটা তো এই শব্দটা কি আপনারা আগে পড়ে আসছিলেন এই হাল শব্দটা দিয়ে? হাল শব্দটাতে পড়া হয় নাই, উনি ওই আমাদেরকে বোঝানো, আমাদেরকে তো আহমদ হুজুর এরকম পড়ায় নাই, তো উনি নতুন সেই তো মনে হয় সম্ভবত। কিন্তু প্রথমেই এরকম আসে না, প্রথমে মা দিয়ে আসছে, ওই লাস্টে গিয়ে ওই চতুর্থ পাঠের মধ্যে এই কিংবা জন্যই তো আমরা মানে এই জন্য আমরা বলতে পারতেছিলাম না যে বিষয়টা আসলে মানে পেস লেগে যাচ্ছিল আমাদের কাছে যে হাল হুজুর জি জি, ব্যবহার এটা করতেছে। একটা বোঝার বিষয়, কিন্তু অনেক সহজ, বুঝলে সহজ কিন্তু না বুঝলে একটু কঠিন।